সুন্নিরা কি মাজারে যাইয়া সেজদা করে? সুন্নিরা কি মাজারে যাইয়া পূজা করে? সুন্নিরা 1 2 ক্লাস থেকে কি জানে সেজদা পাওয়ার মালিক হলো কয়জন? তাহলে কেন আপনারা আমাদের দিকে আঙ্গুল দেন? কেন আমাদেরকে টুকা দিয়া ভণ্ড বানাইতে চান, মাজার পূজারে বানাইতে চান? এইগুলা তাহিরিরার কাছে খাবে না। কারণ তাহিরিরা ঘরে বসে শুধুমাত্র ফেসবুকের বক্তা নয়, তাহিরিরা প্রতি রাত্রে লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলার বক্তা। এই জন্য আপনি আমাকে একটা মাহফিলের মধ্যে আমাকে বোঝাতে চাচ্ছেন, আমার নাম নিয়ে বলতে চাচ্ছেন আমরা মাজার পূজা করি, প্রশাসনকে নিয়ে দেখাইতেছেন জিকির আজকার বিভিন্ন জিনিস নিয়ে আমাদেরকে একটু কালার করতে চেষ্টা করেন। কিন্তু আমরা কোন রকম ভাবে চেয়ারে বসে গেলে আমরা বুঝাইতে সক্ষম হই আমরা দান্দাবাজ বক্তা নয়। কথা বলেন ঠিক কি না বলেন? সেজদা পাওয়ার মালিক কে? আর বড় করে কে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? মাজারে গিয়ে সেজদা করা যাবে? মাজারে গিয়ে আমরা জিয়ারত করি, আল্লাহর ঘর মসজিদে যাইয়া ইবাদত করি। কথা বলেন ঠিক কি না? যদি কোনো মাজারের মধ্যে কেউ শরীয়ত বহির্ভূত কাজ করে তারে গাছের মধ্যে বেঁধে রাখতে হবে। যদি কেউ মাজারে যাইয়া গাঞ্জা খায়, ট্যাবলেট খায়, মাজারের মধ্যে যাইয়া যদি নেশা করে, এদেরকে গাছের মধ্যে বাইন্দা প্রশাসনের কাছে দিয়ে দিবেন। কারণ ওই সমস্ত গাঞ্জুটার সাথে আমরা সুন্নিদের কোনো সম্পর্ক নাই। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ পড়তে হবে বিধানকার, আরো বড় করে বিধানকার। আমার জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? আমার নামাজ কার জন্য? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নামাজ পড়ব কার জন্য? আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে সেজদা করা যাবে? কাহারো কাছে মাথা নত করা যাবে? আপনারা জবান খুলে বলেন হাউজে কাউসারটা বানাইছে কে? আল্লাহ। খালেক কে? আল্লাহ। কিন্তু আমার নবীকে দান করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। বলে বন্ধু জানায়া দেন ইন্না আ'তাইনাকাল কাউসার। বড় সূরা না ছোট সূরা? এটা কি খুব বড় না ছোট? কিন্তু ছোট সূরা হলো, এটার ভিতরে নিয়ামত আছে না নাই? নিয়ামত আদায় করে নিতে হবে, নিয়ামত সংগ্রহ করে নিতে হবে। ভ্রমর ফুলের কাছে এসেই রস নিয়ে যায়, জায়গা মতো পৌঁছে নবীর উপরে দুরূদ পড়ে, ওই রস মধুতে পরিণত হয়ে যায়। ওই আমার হুজুর বলছিলেন একটু আগে ওয়াজে, সিরাতুন নবী হলো আমল, মিলাদুন নবী হলো মহব্বত। আপনাকে মহব্বত বুঝতে হবে, না বুঝলে হবে না, পেছ লেগে যাবে। এই ওয়াজ যা করতেছি সব মহব্বত। আপনারা জবান খুলে বলেন হাউজে কাউসারটা বানিয়েছেন কে? দান করেছেন কাকে? আরো জোরে বলুন। তো নবীকে আমার আল্লাহ তো বিশাল বড় নদীর মালিক বানিয়ে দিয়েছেন, দান করে দিয়েছেন। আমার নবী আপনার নবী বলেন এই পানিটা এমন একটা পানি যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতের মধ্যবর্তী স্থানে নদীটা। আমার নবী বলে মিম্বারি আলা রওজি। আমার নবী বলেন আমার হাউসটা আমার মিম্বরের মাঝখানে। আল্লাহ বলতেছেন জান্নাতে যারা হবে জান্নাতের নিচ দিয়ে নদীর পানিগুলো প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ। ওই নদীর ভিতর থেকে এমন একটা বাতাস এসে গায়ের মধ্যে লাগবে, ওই মানুষগুলা মুত্তাকিন জান্নাতে হেলান দেওয়া অবস্থায় তাদের মাঝে একটা ভাব চলে আসবে, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না। ওই হাউজে কাউসারে পানি পান করবে কারা?
আল্লাহ বলছেন এই আয়াতের পরে শব্দের মধ্যে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে বন্ধু আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন হাউজে কাউসারের পানি প্রেমিকরা পান করবে, কিন্তু যারা দুনিয়ার জমিনে যারা বেদাতি তারা কোনোদিন হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য যুবক ভাইয়ের আমার, আপনাদের আদব যত দেখবো আমি সুন্দর করে কথা বলবো এবং মনোযোগ দিয়ে বাড়িতে নিয়ে যাবেন। হাউজে কাউসার এত সহজ জিনিস না যে আপনি দুনিয়াতে যেমনি লবিং কইরা বিভিন্ন জায়গা দখল করেন, নদী দখল করেন, খাল দখল করেন। হাউজে কাউসারের পানির মালিক যদি হতে চান, বাগিদার যদি হতে চান, আপনারা জবান খুলে বলুন নবীর বিধান মানার দরকার আছে না নাই? আল্লাহু আকবার। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে হ্যাঁ বন্ধু আপনি বলে দিন নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একজনের জন্য। জবানটা খুলে বলুন তিনি কে? এই চারটা গুণ, চারটা কোয়ালিটি, চারটার সন্ধান যারা হৃদয়ে ধারণ করতে পারবে এদের জন্য হাউজে কাউসারের পানি বরাদ্দ আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা হাউজে কাউসার নিয়ে আলোচনা করছি। কাউসার নিয়ে আপনাদেরকে ধারণা দিচ্ছি। কাউসার মানে হলো একটা নদী। কাউসার মানে কি? একটা হাউস, একটা নদী। এই নদীটা স্পেশাল, এটা তৃষ্ণা নিবারণের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবীর দান করে দিয়েছেন। এত বিশাল বড় নদী, এত চমৎকার নদী, 1,24,000 পয়গাম্বর সব নবীদের জন্য হাউজে কাউসারের প্রশ্ন আসে। কিন্তু 1,24,000 পয়গাম্বর কোন নবীকে ওই হাউজে কাউসারের মালিক বানাই নাই, আমার আল্লাহ বন্ধু নবীরে বানাই দান করে দিয়েছেন। কারণটা কি? কারণ হলে একটাই, আমার নবী হলেন রহমাতাল লিল আলামিন। ঠিক কিনা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো সকল জাহানের জন্য রহমত। ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা আমার নবী বলেন আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি আমি দেখেছি বিশাল বড় একটা ঘর। সুবহানাল্লাহ বলবেন না? মেরাজ কিন্তু প্রেমের খেলা। মেরাজ মানে হলো একটা আধ্যাত্মিক খেলা মেলা। এইগুলা বুঝবেন না, যদি বুঝেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমার নবীর আমার আল্লাহ মেরাজের মধ্যে নিয়ে একদিন না 2 দিন না 27টা বছর আমার আল্লাহ নবীর সঙ্গে প্রেমের আলাপ করেছেন। কোথায় নবী খাইলো, কোথায় ঘুমাইলো, কোথায় কি করলো, এইগুলোর হিসাব কি আপনি দিতে পারবেন? নিতে পারবেন? পারবেন না। এই জন্য বিশ্বাস করা লাগবে, না দেখে বিশ্বাস করার নামই হলো ঈমান। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন আমি যখন মেরাজে গেলাম আমি দেখলাম বিশাল বড় একটা ঘর। ঘরের মধ্যে একটা মাত্র দরজা, দরজার মধ্যে তালা লাগানো। আমি জিব্রাইলে বললাম ও জিব্রাইল ঘরের মধ্যে তালা চাবিটা দাও। জিব্রাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ এই ঘরটা যেই দিন থেকে আল্লাহ বানাইয়া তালা মারছে ওই দিন থেকে তালাটা খুললা ভিতরে দেখার জন্য অনেকবার চেষ্টা করছি। আমি আল্লাহর কাছে যতবার আমি চাবি চেয়েছি আমার আল্লাহ বলেছে এই ঘরের চাবি আপনি নবীর কাছে। আর বড় করে বলেন আল্লাহু আকবার। খুব সাধারণতে আমাকে ওয়াজ বুঝবেন না, একটু মনোযোগ দিতে হবে, খুব ভাব নিতে হবে। আমার নবী জিব্রাইল যে নবীর কাছে এতবার নিয়ে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে যায়, আমার নবী বুঝাইতে চেষ্টা করলেন জিব্রাইল তোমার দৌড় যেখানে শেষ আমি নবী সেখানে শুরু। চাবি আপনার কাছে, আমার নবী জানে কি জানে না। এরপরে আমার নবী দরজাটার সামনে গিয়ে একটা ইসিম পড়লেন, দরজাটা খুলে গেছে। আমি একটু পরে বলবো কি পড়লেন, কিন্তু এই আমলটা আপনাদেরও করা লাগবে। আমার নবী আপনার নবী
রহমাতুল লিল আলামিন ঘরের দরজার মধ্যে গিয়ে সিম পড়লেন, ঘরের দরজা খুলে গেলেন। আমার নবী বলেন, আমি ঘরের ভিতরে ঢুকলাম, ঢুইকা দেখলাম এই ঘরটা কত বড় জানোনি? সারাটা পৃথিবী যত বড় তার চাইতে 70 গুণ বড় হলো ওই ঘর। ওই বিশাল বড় ঘরের ভিতরে দরজা কয়টা? আরো ধরে দরজা কয়টা? আমার আল্লাহ আসমানটা বানাইছে, একটা খুঁটির ব্যবহার করে নাই। ওই ঘরটা যে বানাইছে আমার আল্লাহ রাব্বুল আলামিন, ওই ঘরের মধ্যে 4টা খুঁটি লিখেছেন, 4টা খুঁটি দিয়ে ঘরটারে ঠেকা দিয়েছেন। একটা খুঁটির মধ্যে লেখা আছে বিসমিল্লাহর মিম, আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে আল্লাহ শব্দের হা, আরেকটা শব্দের মধ্যে লেখা আছে, খুঁটির মধ্যে লেখা আছে রহমান শব্দের মিম, আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে রহিম শব্দের মিম। আল্লাহর হাবিব বললেন, আমি দেখলাম বিশাল বড় ঘরের মধ্যে খুঁটি কয়টা? কথা বলেন, আর খুঁটি কয়টা? একটার মধ্যে বিসমিল্লাহর মিম, আল্লাহ শব্দের হা, রহমান শব্দের মিম আর রহিম শব্দের মিম লিখে রেখেছেন। আমার নবী বলেন, আমি মেরাজের মধ্যে যাইয়া আমি যখন দেখলাম 4টা খুঁটির মধ্যে 4টা আরবি লেখা দেখা যায়, আর আমি দেখলাম প্রথম খুঁটিটার আল্লাহ শব্দের বিসমির মিমের মিম থেকে, ওই মিম থেকে বের হয়েছে পানির নদী। একটা খুঁটি থেকে বের হচ্ছে পানির নহর, আরেকটা খুঁটি থেকে বের হচ্ছে দুধের নহর, আরেকটা খুঁটি থেকে বের হচ্ছে শরাবের নহর, আরেকটা খুঁটি থেকে বের হচ্ছে মধুর নহর। 4 রঙের পানি বের হইতেছে। আমার নবী আমার আল্লাহরে জিজ্ঞাসা করে, আল্লাহ এই পানিগুলো কোথায় থেকে আসতেছে? আমার আল্লাহ বলেন, বন্ধু গো, আমি আপনারে যেই নদীটা দান করেছি ওই হাউজে কাউসার থেকে 4 রঙের স্বাদের পানি বের হইতেছে। এই মাদ্রাসার মধ্যে টাঙ্কি আছে না নাই? ওই যে পানির টাঙ্কি আছে না নাই? দেখবেন টাঙ্কি থেকে এক জায়গায় বিভিন্ন দিকে লাইন দিয়া দেয়, ট্যাপ দিয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ট্যাপ লাগাই দিছে। আমার বন্ধু নবীরে দেখাইতেছেন, ও বন্ধু গো, আপনি যে পানি দেখতেছেন এই পানিটা আপনাকে যেই নদীটা দান করছি ওই নদী থেকে এই পানিগুলো আসতেছে। 4 রঙের পানি, স্বাদ ভিন্ন চমৎকার। এখন নবী তো উম্মতের জন্য দেওয়ানা। আমার নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ এত সুন্দর পানি বের করতেছেন, আমি জানতে চাই এই রঙের পানিটা আমার কোন উম্মতের আমল নামায় রাখছো? আমার উম্মত এই স্বাদের পানি পান করতে পারবেনি। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু, আপনার উম্মত যদি একটা আমল করে আমি আল্লাহ তারে 4 রঙের পানি পান করাবো। এই আওয়াজে মানে জোরে করে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, ও বন্ধু, আপনার উম্মতের আমি 4 রঙের পানিটাই পান করাবো। আপনি মেরাজ থেকে বাড়িতে যাবেন, যাই আপনার উম্মতের বলবেন, যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবে আমি আল্লাহ তাদেরকে এই 4 রঙের হাউজে কাউসারের পানি পান করাইয়া দিব। আর বড় করে বলেন আল্লাহু আকবার। তাইলে বিসমিল্লাহ বলা কি বড় কষ্টের নাকি? তাইলে এই নিয়ামত আমাদের জন্য আছে না নাই? আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। হাউজে কাউসারটা আমি আল্লাহ আপনাকে দান করে দিয়েছি। যুবক ভাইয়ের আমার, এই জন্যই তো আমার নবী বলেছেন, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমারে দান করে, আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। আরো বড় করে মানে সুবহানাল্লাহ বলবেন না? এই ওয়াজগুলো মানুষ একটু বুঝতে চেষ্টা করে না, এই ওয়াজগুলো মানুষে বুঝতে চেষ্টা করে না। আরে বাবা, হাকিকতের মালিক তো আল্লাহই। এই জমিনের মালিক কে? এরপরও তো আপনি দুনিয়াতে মালিক মালিক কইরা চিল্লাইয়া চিল্লাইয়া আর জায়গা জমি নিয়ে বুক দখল নিয়ে কত কাহিনী হচ্ছে। আমার জায়গা, আমার বাড়ি, আমার ঘর, এটা কোন দলিলে বলেন? সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ হলো হাকিকি, আপনি মেজাজি। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে কেউ যদি কিছু পেয়ে থাকে এটা পাইতে পারে, এটা নিয়ে আপনাকে বুঝতে হবে, ধারণ করতে হবে। এই জন্য রাসূল বলছেন, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দিয়েছেন, এই জন্য আল্লাহ হলো হাউজে কাউসারের খালিক, আমার নবী হলো মালিক। ইন্না আ'তাইনাকাল কাউসার।
আল্লাহু আকবার, জোরে বলেন, আর বড় করে আল্লাহু আকবার। আমার নবীজিকে হাউজে কাউসার দান করেছেন কে? এতে কি আমাদের কোনো হিংসা আছে? এটা তো আমাদের জন্য নিয়ামত, ঠিক কিনা বলেন? নবীর হাউজে কাউসার পান করার দরকার আছে? কয় নবীজির দরকার আছে? আমাদের দরকার আছে। নবীরা বন্টনকারী, তিনি তো মালিক। বানাইছে কে? আর ওদের বানাইছে কে? এখন আসেন, হাউজে কাউসারের মালিক হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতঃপর আপনি নামাজ পড়ুন, আপনি কুরবানি দেন। এখানে ওয়ানহার বলা হয়েছে। কেউ কেউ বলতেছেন ওয়ানহার মানে হলো বাম হাতের উপরে ডান হাত রাখা। আবার কেউ কেউ বলতেছেন ওয়ানহার মানে হলো তাকবীরে তাহরিমা। আবার কেউ কেউ বলতেছেন এই ওয়ানহার মানে হলো কুরবানি, আমরা যে কুরবানি দেই। আর আল্লাহ যে বলছেন ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, যেহেতু নামাজের পরে আল্লাহ ওয়ানহার লাগিয়েছেন, এখানে ওয়ানহার দিয়া হলো কুরবানি, আর ফাসাল্লি নামাজ পড়ুন এটা দিয়া হলো ওই ঈদুল আজহা। কিন্তু অনেক উলামায়ে কেরাম মুফাসসির কিরাম তাফসীর করেছেন ফাসাল্লি মানে হলো আমার আল্লাহর হাবিবের উপরে এবং নবীর উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছেন, এই নামাজের কথা বলা হয়েছে। যেটার জন্যই বলা হোক না কেন, আমার সমাধান হলো, মুফাসসির কিরামের সমাধান হলো, নামাজ আল্লাহর বিধান, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো উপায় নাই। কারণ এই পৃথিবীর ভিতরে আপনি যদি বান্দা থেকে খাঁটি বান্দা হতে চান, তাইলে 5 ওয়াক্ত নামাজ আপনার পড়াই লাগবে। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি নফল ইবাদত করেন, আওয়াবিন পড়েন, চাশতের নামাজ পড়েন, ইশরাকের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি ওভারটাইম করবে, বেশি বেশি ওভারটাইম মানে নফল ইবাদত, বেশি বেশি নফল ইবাদত করবে, এরা আর বান্দা থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বান্দা থেকে আল্লাহর বন্ধু বানায়া নিবে। আর বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর বন্ধু হইতে গেলে নামাজ চাই কি চাই না? এই পৃথিবীতে একটা মাত্র বন্দেগী, যেই বন্দেগীটা মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। এই জন্য আপনারা নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজের বিধান কি মোল্লার নাকি আল্লাহ? আর জোরে বলেন কার? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ পড়তে হবে বিধানকার, আর বড় করে বিধানকার। আমার জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? আমার নামাজ কার জন্য? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নামাজ পড়ব কার জন্য? আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে সেজদা করা যাবে? কাহারো কাছে মাথা নত করা যাবে? সুন্নিরা কি মাজারে যাইয়া সেজদা করে? সুন্নিরা কি মাজারে যাইয়া পূজা করে? সুন্নিরা 1 2 ক্লাস থেকে কি জানে সেজদা পাওয়ার মালিক হলো কয়জন? তাইলে কেন আপনারা আমাদের দিকে আঙ্গুল দেন? কেন আমাদেরকে টুকা দিয়া ভণ্ড বানাইতে চান, মাজার পূজারে বানাইতে চান? এইগুলা তাহিরিরার কাছে খাবে না। কারণ তাহিরিরা ঘরে বসে শুধুমাত্র ফেসবুকের বক্তা নয়, তাহিরিরা প্রতি রাত্রে লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলার বক্তা।
এই জন্য আপনি আমাকে একটা মাহফিলের মধ্যে, এই জন্য আপনি মাহফিলের মধ্যে আমাকে বোঝাতে চাচ্ছেন, আমার নাম নিয়ে বলতে চাচ্ছেন আমরা মাজার পূজা করি, প্রশাসনকে নিয়ে দেখাইতেছেন জিকির আজকার বিভিন্ন জিনিস নিয়ে আমাদেরকে একটু কালার করতে চেষ্টা করেন, কিন্তু আমরা কোনো রকম ভাবে চেয়ারে বসে গেলে আমরা বুঝাইতে সক্ষম হই আমরা দান্দাবাজ বক্তা নই। কথা বলেন ঠিক কি না বলেন? সেজদা পাওয়ার মালিককে, আরো বড় কারণে কে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? মাজারে গিয়ে সেজদা করা যাবে? মাজারে গিয়ে আমরা জিয়ারত করি, আল্লাহর ঘর মসজিদে যাইয়া ইবাদত করি। কথা বলেন ঠিক কি না? যদি কোনো মাজারের মধ্যে কেউ শরীয়ত বহির্ভূত কাজ করে তারে গাছের মধ্যে বেঁধে রাখতে হবে। যদি কেউ মাজারে যাইয়া গাঞ্জা খায়, ট্যাবলেট খায়, মাজারের মধ্যে যাইয়া যদি নেশা করে, এদেরকে গাছের মধ্যে বাইন্দা প্রশাসনের কাছে দিয়ে দিবেন, কারণ ওই সমস্ত গাঞ্জুটার সাথে আমরা সুন্নিদের কোনো সম্পর্ক নাই। মনে হয় কষ্ট হচ্ছে আপনাদের, আমার ওয়াজ কি খুব রাফ মনে হচ্ছে? এই কথাগুলো দরকার আছে কি না? মানুষের ভুল তো ভাঙাতে হবে। ইউটিউব আইসা তো মানুষ মানুষকে চোখের পলকে কালার বানিয়ে একজন আরেকজনের সঙ্গে শত্রু বানিয়ে দিচ্ছে। এখানে আসার আগে কত কথা হয়েছে না, শত্রু বানিয়ে দিচ্ছে তো এই ইউটিউব। খণ্ডিত অংশ কেটে নিয়ে বিকৃত করে মানুষের মস্তিষ্ককে আরো নষ্ট করে এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে। কথা বলেন না কেন? এগুলো কি আর চলবে? এগুলো বন্ধ করতে হবে। উলামায়ে কেরামদের মধ্যে যে বিভেদ ছিল অতীতে, সকল বিভেদ এক ঘরে বসে সমাধান করতে পারলে রাজপথ থেকে মাসপথে যেতে পারবে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আমাদের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। আল্লাহু আকবার বলেন। এই কথাগুলো কি আনুষঙ্গিক না প্রাসঙ্গিক? এই প্রাসঙ্গিক কথাগুলো, এটা অপ্রাসঙ্গিক নয়, এটা প্রাসঙ্গিক কথা। এগুলো বলতে হবে। আপনারা জবান খুলে বলেন সেজদা পাওয়ার মালিককে, আল্লাহ। ইবাদত পাওয়ার মালিককে, আল্লাহ। বলেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, আজকে থেকে সব এক হয়ে যাবেন। আজকে মাদ্রাসা বসার পরে মিনিমাম 10 জন কওমি মাদ্রাসা ছেলে আমার সঙ্গে দেখা করেছে, এসে বলছে হুজুর আমাদের এই এলাকা, হুজুর আমাদের এই বাড়ি, আমাদের এই এলাকা, ওদের এলাকা। ওনারা আমার সঙ্গে দেখা করতেছে, আমার সঙ্গে কথা বলতেছে, আমার সঙ্গে নাস্তা করতেছে, আমি বসছি কথা বলছি, আমার কাছে ভালো লাগছে। যদি আমার কোনো দোষ থাকে, আমার কোনো ত্রুটি থাকলে আপনি আমাকে ধরিয়ে দেন, আমি সংশোধন হয়ে যাব। আপনার কোনো সমস্যা হলে আমি ধরিয়ে দিব, সমাধান হয়ে যাবেন। কোন আকীদা নিয়ে দ্বন্দ্ব হলে আকীদার দ্বন্দ্ব বন্ধ করে এখন একটা প্ল্যাটফর্মে থাকার সময় এসেছে। এই সময় যদি ঐক্যবদ্ধ হতে না পারেন তাহলে এই সুযোগ 100 বছরও আসবে না। তাহিরিদেরকে প্রতিপক্ষ বানালে, তাহিরিদেরকে প্রতিপক্ষ বানালে আপনি কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবেন না। আমি আপনাকে প্রতিপক্ষ বানালে আমিও কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারবো না। কাঙ্ক্ষিত জায়গায় যেতে গেলে ইউনিটি স্ট্রেংথ, ইত্তেহাদুল কুওয়া, একতাই শক্তি দেখাতে হবে। এই দেশ আউলিয়া কামের দেশ, এই দেশ বাবা শাহজালালের দেশ, এই দেশ কোরআনের দেশ। আপনাকে বুঝতে হবে, মেস করেই চলতে হবে। এই জন্য রাস্তা ঘাটে, অনলাইনে, অফলাইনে একবার মন্দ লেখার আগে 100 বার চিন্তা করতে হবে। রাগ করেছেন আমার কথায়? কষ্ট পেয়েছেন আমার কথায়? আমার যুবক ভাইয়েরা, ভুল করা মানুষেরই স্বভাব। টু এরার ইজ হিউম্যান। যুবক ভাইয়েরা আমার, মানুষ হিসাবে ভুল হতে পারে, পারে কিনা বলেন? আরে পারে কিনা? এই জন্য মানুষের নাম মানুষ। পৃথিবীর মানুষ ভুল করবে, এই জন্য ইনসান, ইনসান শব্দটি নাসিয়া থেকে, মাদ্রাসার ছেলেরা বুঝবে।
এত হার্ডলি বলি না তো। নাসিয়া, ইনসান নাসিয়া থেকে, এটা ভুল করে মানুষের স্বভাব। মানুষ ভুলে যাবে, আবার স্মরণ হবে, তওবা করবে। কথা বলেন ঠিক কি না? আর মানুষ ভুল করবে, গুনাহ করবে, তওবা করবে, এই জন্যই তো গাফুর গাফফার। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য আমার যুবক ভাইরা, সাজদা পাওয়ার মালিককে। আপনারা যদি একটু রাফ কথা বলার চেষ্টা করেন, আমি আখিরি মোনাজাত দিয়ে চলে যাব। আমি বলবো চেতনা নিয়ে, আপনি বলবেন, আপনি করবেন কাহিনী। এই কাহিনীর সুযোগ আমি দেব না। আদবে আউলিয়া হয়, বেআদবে শয়তান হয়। কথা বলুন ঠিক কি না বলুন? এটা কোরআন, এই মাদ্রাসা চতুর্দিকে বিল্ডিং। আপনাদের দরকার প্রত্যেকটা ছাত্র ছাত্রী মাদ্রাসা দেওয়া। এখান থেকে আলেম হবে। এই মাদ্রাসা 50 বছরের উপরে মাদ্রাসা। আপনাদের ছাত্র দিবেন, জানে মালে সন্তান দিয়ে সহযোগিতা করবেন। এই প্রতিষ্ঠানগুলোকে ধরে রাখতে হবে। এগুলোকে আধুনিকতার নামে আপনার ছেলেকে বেহায়া বানাইতে পারবেন না। আধুনিকতার নামে আপনার ছেলেকে কোরআন সুন্নাহর মডেল দিয়ে আধুনিক বানাইতে হবে। ঠিক কি না বলেন? এটা হলো, এই মাদ্রাসা হলো মানুষের মতো মানুষ গড়ার কারিগরের জায়গা। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার যুবক ভাইরা, সাজদা পাওয়ার মালিককে আরো বড় করে বলুন। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এ বন্ধু, আপনি নামাজ পড়ুন এবং কুরবানি দিন। এই জন্য যুবক আমার, এই নামাজ আমরা নবীর উম্মতের দরকার আছে। আল্লাহর হাবিব বলেন, যারা নামাজ পড়তে যাবে, নামাজ পড়ার আগে যে উযু করবে, উযু করার সময় যারা বিসমিল্লাহ বলে উযু শুরু করবে, যতক্ষণ উযু শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা ওই উযুকারীর জন্য গুনাহ মাফ চাইতে থাকে। যুবক ভাইয়ের আমার, মুরব্বী বাবাজিরা আমার, ময়মনসিংহের বাবারা, ফুলবাড়ির বন্ধুরা বলে দিয়ে যায়, রসুলনগরের না কি ইসলামনগরের বাবারা, আমি পায়ে ধরে বলে দিয়ে যাই, এখন ভাবিলে কি হবে গো? অতীতে যত গুনাহ করেছেন, যত নামাজ ছেড়েছেন, তওবা করে নেন। আগামীর ফজর থেকে আমরা মসজিদের ফজর, আমার মসজিদের শহর বানাবো। আগামীকাল ফজর থেকে মসজিদটাকে আমরা নামাজি দিয়ে পরিপূর্ণ করে দিব। ঠিক কি না বলো? আজকে থেকে ওয়াদা করে নামাজ 5 ওয়াক্ত পড়বেন। দেখেন, আমি একটু ফাজাইল বলতেছি, যেহেতু ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বুঝাইয়া যাইতে হবে ওয়াজ। নবী বলছেন, যারা বিসমিল্লাহ বলে উযু শুরু করবে, তাদের চতুর্পাশে ফেরেশতারা দাঁড়ায়া যায়। ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত ওই ফেরেশতারা আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। এরপরে যখন বান্দা মুখে, যখন হাতটা দৌত করে, আমার নবী বলেন, উযু করার সময় যখন হাতটা দৌত করে, ওই হাত থেকে যখন পানিগুলা পানির মধ্যে পড়ে কিংবা মাটিতে পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওযুর পানির সাথে তার হাতের গুনাহগুলোকে মাটিতে ফেলে দেয়। এরপরে বান্দা যখন গড়গড় করে কুলি করে, আর আমরা তো কুলি করে কাশ ফালাই, আর নবী যখন কুলি করতেন, সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মেহেরবানি করে আপনি কুলির পানি ফেলবেন না, একটু কাশ মুবারক ফেলেন। সাহাবায়ে কেরাম নবীর কাশ মুবারক এমন ভাবে হাতে নিতেন, হাতে নিয়ে চেহারার মধ্যে মালিশ করতেন। সাহাবায়ে কেরাম রাস্তা দিয়ে যাওয়ার সময় অন্যান্য পাগলগুলো দেখে দেখে বলতো, কি ব্যাপার, তোমার চেহারার মধ্যে দিয়ে মেশকে আম্বরে গ্রান করতেছে। আর সাহাবীরা গর্ব করে বলেন, আর না, এটা তো আমার নবীর থুতু মুবারক, কাশ মুবারক চেহারার মধ্যে দিয়েছি। আমার নবীর কাশ মুবারক চেহারায় মালিশ করার জন্য সাহাবীরা পাগল ছিল। আর আমাদের কাশ দেখলে মানুষে ঘৃণা করে। এই জন্য নবীর সম্মান বানিয়েছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? আমার নবী, আপনার নবী বলেছেন, কেউ যখন উযু করার সময় কুলি করে, কুলি করার সময় পানিটা গড়গড় করে নিচে ফালাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ দিয়া যত গুনাহ করেছে, সব গুনাহগুলো ওযুর পানির সঙ্গে মাটির মধ্যে ফেলে দেয়। ঠিক যখন মুখমণ্ডল দৌত করে, চোখ দিয়া যত গুনাহ করেছে, চোখের গুনাহগুলো পানির সঙ্গে জড়ে পড়ে যায়। আমার নবী, আপনার নবী বলেন, যখন বান্দা উযু শেষ করে, উযু শেষ করার পরে শরীর থেকে লাস্টের যেই ফোঁটাটা পড়ে, এই ফোঁটার সঙ্গে তার সব গুনাহ মাটিতে ঝরে পড়ে যায়। শুধুমাত্র তাই নয়, আমার রাসূল বলেন, উযু করার সময় যখন বান্দা আসমানের দিকে তাকাইয়া কালিমা শাহাদাত পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই উযুকারীর জন্য, নামাজীর জন্য 7টা আসমানের দরজাই শুধু খুলে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দা আসমানের দিকে তাকাইয়া যখন বলে, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব,
তোমার বন্ধুর উপর আমরা ঈমান আনলাম, সাক্ষ্য দিলাম তুমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আরো সাক্ষ্য দিলাম নবী হলো তোমার দোস্ত, তোমার বন্ধু। আমার আল্লাহর হাবিব বলেন, উযু করার সময় আসমানে তাকায়া যখন কালিমে শাহাদা পড়বে, আমার আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। শুধুমাত্র 8টা জান্নাতের দরজা যে খুলবে তাই নয়, কয় বান্দা তো এক একজন এক এক জান্নাতে যাবে, এক এক দরজা দিয়ে ঢুকবে, কিন্তু নামাজের প্রতি যারা আন্তরিক, আমার নবী বলেন সে যেই দরজা দিয়া চাইবে সেই দরজা দিয়াই জান্নাতের মধ্যে যেতে পারবে। এই জন্য আমার নবী, আপনার নবী বলছেন, হাশরের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন 7 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। এর মধ্যে এক প্রকার মানুষ হলো যৌবনে যার ইবাদত বেশি। ও যুবক, এখানে ম্যাক্সিমাম 80% যুবক আপনারা এসেছেন। বার্ধক্যকালে বাজান সূরা পড়তে মুখে বাজে, বার্ধক্যকালে রুকু দিতে গেলে কোমরে ব্যথা করে, বার্ধক্যকালে সেজদা দিতে গেলে অনেক কষ্ট লাগে, কিন্তু আমার নবী বলে যৌবনে যার ইবাদত বেশি হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ও বন্ধু আপনি নামাজ পড়ুন এবং কুরবানি দেন। আসলে আমার নবী তো নামাজ কি পড়বেন শুনেন, আমার নবী বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। সুবহানাল্লাহ কয় না কেন? আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই নামাজ পড়বেন, নামাজ পড়তে গেলে হুজুরি কলব লাগবে। লা সালাতা ইল্লা বিহুজুরি কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না।